দেখো পরবর্তী 7 দাগের অঙ্ক। এই অঙ্কটা খুব সুন্দর অঙ্ক। এই অঙ্কটা পরীক্ষায় দেওয়ার মতো। sec থিটা মাইনাস tan থিটা দিয়েছে। আমাকে sec থিটা tan থিটার আলাদা আলাদাভাবে ভ্যালু কিন্তু বের করতে হবে। ঠিক। তাহলে দেখো sec থিটা tan থিটা দিয়ে যে সূত্রটা আমরা সেটা বসিয়ে নেব। আগের প্লাসের ভ্যালুটা বের করে নিতে হবে। না হলে কিন্তু আমরা sec থিটা tan থিটা আলাদা করে ভ্যালু বের করতে পারবো না। তো আমরা জানি sec স্কয়ার থিটা মাইনাস tan স্কয়ার থিটা ইকুয়াল টু 1। এটা জানি। এটা দেখো a স্কয়ার মাইনাস b স্কয়ার সূত্র। a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্রটা কি? না, এই দুটোর একবার যোগফল, আবার এই দুটোরই একবার বিয়োগফল। ঠিক। তাহলে আমরা কি করব? এই sec থিটা মাইনাস tan থিটাকে একবার যোগ আকারে পাঠিয়ে দেব, একবার বিয়োগ আকারে পাঠাবো। ইকুয়াল টু কত আছে না? 1। এবার দেখো মাইনাসের মানটা দেওয়া আছে, মাইনাসের মানটা পাঠিয়ে দেবো, তাহলে আমরা প্লাসের মানটা অটোমেটিক্যালি পেয়ে যাব। sec থিটা প্লাস tan থিটা, মাইনাসের মানটা কত না 1/√3 পাঠিয়ে দিলাম, ইকুয়াল টু 1। তাহলে sec থিটা প্লাস tan থিটা ইকুয়াল টু কত? 1/√3টা এপাশে চলে যাবে। আর যখনই কোনো ভগ্নাংশ এপাশ থেকে এপাশে যাবে তখন তার রেসিপ্রোকাল অর্থাৎ অনন্যক হয়ে যাবে, উল্টে যাবে। তাহলে √3/1 বা √3 লেখা যায়। ঠিক আছে। তাহলে আমার এই যে ভ্যালুটা দেওয়া আছে এটাকে আমরা 1 নাম্বার ধরে নেব, আর এটাকে ধরে নেব ডট ডট করে 2 নাম্বার। এবার আমরা দুজনকে 1 নাম্বার আর 2 নাম্বারকে অপনয়ন পদ্ধতিতে অঙ্কটা করে নেব। অপনয়ন পদ্ধতি নিশ্চয়ই সবার মনে আছে। তো না মনে থাকলে আমি একটু বলে দিচ্ছি। দেখো, এই 1 নং যোগ 2 নং করিয়া পাই, এই বলে লিখে দেবো। 1 নং যোগ 2 নং করিয়া পাই। কি না sec থিটা মাইনাস tan থিটা এর ভ্যালু বলে দিয়েছিল কত না 1/√3, তাই তো? আবার আমরা এখন জানি sec থিটা প্লাস tan থিটা এর ভ্যালু কত না √3। তাহলে অপনয়ন পদ্ধতিতে সেই যোগ বিয়োগ আকারে করে নেব। যেহেতু বিয়োগ করিনি, চিহ্ন কারোর চেঞ্জ করব না, যেরকম আছে সেরকম রেখে দেবো। এদিকে tan আর এই tan কেটে যাচ্ছে, পেয়ে যাব কি এখান থেকে দুটো sec থিটা, তাহলে 2 sec থিটা ইকুয়াল টু 1/√3 প্লাস √3। ঠিক। আবার এখানে 2 sec থিটা ইকুয়াল টু কি হবে না, এই যে √3 লসাগু, এই √3 ডিভাইড হলে কি হবে, মিলে যাবে, 1 হবে, উপরে যা আছে তাই বসে, প্লাস এই √3 সাথে এই √3 ডাইরেক্ট গুণ হবে, কারণ এর নিচে কিছু নেই মানে 1 আছে। তাহলে √3 গুণ হলে কত হবে? 3। দুইটা গুণ আছে, বসে গেলে কি হয়ে যাবে? ভাগ হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি sec থিটা, 2 গুণ আছে বসে গেলে ভাগ হয়ে যাবে, মানে 1/2 হয়ে যাবে। উপরে ছিল এখানে 3 আর 1 4/√3, এখানে গুণ হবে কত? হাফ। এই 2 দিয়ে এই 2 কাটো, তাহলে 4 কাটলে কত হবে? 2। তাহলে অ্যান্সার আসলো কত আমার? 2/√3। কিন্তু নিচে রুট রাখতে নেই, তার জন্য করোনিলেশন করব। করোনিলেশন করার অর্থ হলো যদি এরকম সিঙ্গেল কোনো রাশি থাকে তাহলে আমরা কি করব, যা থাকবে তারই রুট দিয়ে গুণ করে দেব। নিচে করলে আমাকে উপরেও করতে হবে, এটাই করণী হাঁটানোর নিয়ম। তাহলে উপরে হলো 2√3, আর নিচে কত হবে? √3 গুণ করলে হবে 3। ঠিক। আশা করি বুঝতে পেরেছো। এবার আমাদের tan এর মানটা বের করে নিতে হবে। sec এর মান জানি, এবার tan এর মান কি একই রকম ভাবে করে নেব। এই সাইডটাই করে নিই। তাহলে আমাদের কি হবে না, একটা ভ্যালু পাঠিয়ে দেবো, যে কোনো একটা ভ্যালু পাঠিয়ে দেবো। কতই আমরা এটাকেও করতে পারি, এই যে tan থিটা sec থিটা মাইনাস tan থিটা ইকুয়াল টু কত দেওয়া ছিল আমাদের? 1/√3। ঠিক।
তাহলে আমরা কার ভ্যালু জানি এখন? সেকের ভ্যালু জানি। সেকের ভ্যালু কত? 2√3/3। এটা দিয়েও করতে পারি, আমরা ডাইরেক্ট 2/√3 দিয়েও করতে পারি। মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3। আবার কি করব? এই যে 2/√3/3 এটাকে ওপাশে নিয়ে যাব। তাহলে কি হবে? মাইনাস tan থিটা ইকুয়াল টু 1/√3, আর এই যে এই প্লাসটা এই পাশে এসে হয়ে যাবে কত? মাইনাস 2√3/3। ঠিক? আবার মাইনাস tan থিটা ইকুয়াল টু, এখানে এলসিএম কত দুজনের? 3√3। দেখো এখানে √3 মিল থাকলো, পড়ে থাকলো 3, 3 1 যা 3 মাইনাস, এখানে 3 মিল থাকলো, পড়ে থাকলো কি? √3, মানে 3 দিয়ে এই 3টাকে এইটা দিয়ে ডিভাইড করতে হবে। তার জন্য 3 মিল মানে কি? 3 কেটে গেল, পড়ে থাকলো √3, ওই √3 দিয়ে উপরে গুণ হবে। তাহলে কত হবে? 2 × 3। কেন? কারণ দেখো এখানে √3 ছিল আর নিচে √3, একই জিনিসের রুট দুবার গুণ হলে সেটা পুরো অরিজিনাল সংখ্যায় চলে আসে, 3 চলে আসে। ঠিক? তাহলে কত হলো? এখানে মাইনাস tan থিটা ইকুয়াল টু কত না, উপরে দেখো 3 দুগুণ কত? 6, 6 থেকে 3 বাদ দিলে কত থাকবে? -3, কারণ বড়টার আগে যে চিহ্ন সেই চিহ্নটা বসাতে হয়। আর নিচে আছে 3√3। দেখো এখানে এই মাইনাস আর এই মাইনাস কি হয়ে যাবে না? কাট আউট হয়ে যাবে। এখানে 3 কেটে দিলাম, পড়ে থাকলো কত? 1/√3। এই 1/√3 কিন্তু অ্যান্সার। আর নিচে যদি √3 কে আমাকে হাঁটাতে হয় তাহলে কি করতে হবে? নিচেও √3 আর উপরে √3 দিয়ে গুণ করতে হবে। ঠিক? সেটা আমরা এখানে করে নেব। দেখো এখানে আমাদের লাস্টে কত বেরোলো? tan এর মান, tan থিটা সমান সমান বেরোলো 1/√3, তাই না? তাহলে এই নিচে রুট রাখতে নেই, তার জন্য নিচের রুট আর উপরেও রুট গুণ করে দেবো, √3, তাহলে উপরে কত হবে? √3, আর নিচে একই জিনিসের দুটো গুণফল রুট হলে সেই সংখ্যাটাই হয়ে যায়। তাহলে √3/3, এটাই আমাদের অ্যান্সার। আশা করি বুঝতে পেরেছো। থ্যাংক ইউ সবাইকে।